শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড়, সঙ্গে রয়েছেন 2026-এ আইএসএফ এর কুলপি বিধানসভার প্রার্থী আব্দুল মালেক মোল্লা। আপনারা নিশ্চয়ই শুনেছেন, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে মন্তব্য করেছেন যে ভাঙড়ে তৃণমূল কর্মীদের রক্তাক্ত করা হয়েছে, আপনারা আইন হাতে তুলে নেবেন না, এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। কিন্তু মালেক সাহেব বলছেন যে মাননীয়া সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তৃণমূল কর্মীরা কোনো জায়গায় রক্তাক্ত হয়নি, বরঞ্চ যারা আইএসএফ এর এজেন্ট হয়েছিল ভাঙড় সহ ক্যানিং পূর্বে বিভিন্ন জায়গায় আইএসএফ যারা এজেন্ট হয়েছিল তাদের উপরে নিপীড়ন চলছে, কাউকে মারা হচ্ছে, কাউকে রক্তাক্ত করা হচ্ছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড় ক্যানিং পূর্ব একদম কলকাতা লাগোয়া, ভাঙড় তো কলকাতা পুলিশের আওতায় রয়েছে, সেই জায়গায় এমন যখন কাণ্ড ঘটছে কুলপি বিধানসভা যেই জায়গার প্রার্থী আব্দুল মালেক মোল্লা, সেই জায়গায় আমি প্রচারেও গিয়েছিলাম। আইএসএফ প্রচার করছে, তৃণমূল প্রচার করছে, বিজেপি প্রচার করছে, কোনো রকম কোনো বিশৃঙ্খল ঘটনা আমরা দেখতে পাইনি। তাহলে কি সুদূর কুলপির যে কালচার, সেই কালচার থেকে শিক্ষা নেওয়া উচিত নয় কি? ক্যানিং পূর্ব বলো, ভাঙড় বলো, এবং যেসব জায়গায় এই ভোট পরবর্তী বা ভোটের সময় যে হিংসা হচ্ছে, এই প্রসঙ্গে মালেক মোল্লা কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। তাহলে কুলপিকে দেখে কি শেখা উচিত সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ চায় না গন্ডগোল, কিন্তু উপর থেকে যদি ইনসিস্ট করা হয়, চাপিয়ে দেওয়া হয়, এই তুমি এইটা না করতে পারলে তোমার বুথ সভাপতিত্ব থাকবে না, এই অমুক জনের মেরে না আসতে পারলে তোমার দায়িত্বে রাখবো না, এই যে নেতারা প্রতিনিয়ত প্ররোচনা দিচ্ছে, অর্থ দিচ্ছে, দিয়ে সাহায্য করে বলছে এই গন্ডগোল পাকাও, এই গন্ডগোল করো, তাহলে নেতারা ইচ্ছাকৃতভাবে এখানে একটা পরিকল্পনা মাফিক অশান্তি তৈরি করার চেষ্টা করছে, যার কারণে এখানে এই গন্ডগোলটা চলছে। আমরা ওখানে যারা দেখেছি কুলপিতে, আমাদের ওখানে আমরা নিজেরা, আমি নিজে আছি, এবং যারা তৃণমূল করছে, যারা বিজেপি করছে, তুলনামূলকভাবে তৃণমূলের একটা অংশ গন্ডগোল করার চেষ্টা করলেও প্রশাসন সেটা শক্ত হাতে কন্ট্রোল করেছে, যার কারণে ওখানে গন্ডগোলটা হয়। যারা এজেন্ট বসেছিল আমার খবর আছে, যেমন জীবনতলা পাটের আপনার সারাঙ্গাবাদ একজন বাড়ি ঢুকতে পারছে না, আমরা এগুলো চিন্তা ভাবনা করছি। আমার পাশেরই বুথ, একদম পাশে প্রাণগঞ্জ অঞ্চল, কিন্তু পদ্মপুকুর মালঞ্চর ডাক, সেখানে একজন ওই আমাদের একটা ভাই আজি বলে তার ছেলে এজেন্ট বসেছিল, এজেন্ট বসেনি মানে সে আর কি সহযোগিতা করেছিল, এবং ওর বাবা যেহেতু আইএসএফ করেছে এবং এজেন্ট লোক বসিয়েছে, সেই হেতু তার উপরে রাগ, কালকে ধরে তাকে মারধর করা হয়েছে, তার এই কপাল টপাল ফেটে গেছে, রক্ত বার হয়েছে। সুতরাং তৃণমূল এই যে ভাবে ভোটটা হয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে, এটাকে মেনে নিতে পারছে না, কোনো মতে মেনে নিতে পারছে না। কারণ সাধারণ মানুষ ভোট দিয়েছে, তার নিজের ভোট নিজে দিয়েছে, মানে হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে গেছে, তৃণমূলের অন্যায় অত্যাচার যা কিছু, এই জনবিরোধী নীতি, কেন্দ্র সরকারের সঙ্গে যোগসাজশ, এগুলো সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না, যার কারণে সরকার বিরোধী ভোট হয়েছে, সেটা কোনো মতে এরা সহ্য করতে পারছে না, যার কারণে যারা এজেন্ট বসেছিল তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, তাদের রক্তাক্ত করার চেষ্টা করছে, এবং আমরা এফআইআর করেছি, মেডিকেল করা হয়েছে, প্রশাসনকে জানিয়েছি, ব্যবস্থা যদি না নেয় তাহলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, এবং ভোট পরবর্তী যে হিংসা যেটা হয় সেটা আমরা অলরেডি নির্বাচন কমিশনকে জানিয়েছি। পশ্চিমবঙ্গে কী ধরনের ভোটের পরেও হিংসা হয়, অত্যাচার হয়, লুটপাট হয়, ভাঙচুর হয়, সেটার জন্য আমরা জানিয়েছি। ভোট পরবর্তী নির্দিষ্ট টাইম পর্যন্ত এখানে অবজারভারের নেতৃত্বে এখানে মিলিটারি বাহিনী থাকবে, এবং তারা কথা দিয়েছে এই হিংসা তারা বরদাস্ত করবে না। সুতরাং আমরা দেখব একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই অত্যাচার যদি বন্ধ না হয়েছে, তাহলে এই সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নেমে আমরা প্রতিরোধ গড়ে তুলব। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করব, আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমি তো ওনাকে আবার বলছি যে উনি আইএসএফ এর ভূত দেখছেন, আর উনি মিথ্যা কথা সব থেকে বেশি বলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব থেকে বেশি লজ্জার বিষয়, ওনার মতো মিথ্যা কথা অন্য কেউ বলে না, একটা সাধারণ মানুষের থেকেও মিথ্যা কথা বেশি বলে। প্রত্যেকটা কথা আপনি বিশ্লেষণ করে দেখবেন সবকিছুর মধ্যে মিথ্যা আছে, মিথ্যার বেসাতি করে উনি চলছেন। ওনার লোকজন প্রত্যেকটা জায়গায় মারধর লুটপাট করছে, উনি সেটা উল্টো রিভার্স করে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন। একটা মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী, তিনি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখছেন না, তার ফলও উনি পাবেন, বুঝতে পারবেন এই মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে রায় দিচ্ছে, আপনার এই ভণ্ডামি মিথ্যা প্রতিবাদ করছে, মানুষ মিথ্যার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে, তা ব্যালটের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন। বলছেন যে এটা আমার লোক, মানে তৃণমূলদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, ইতিপূর্বে আমরা দেখেছি তো, ইতিপূর্বে ওনার যখন হাতে সরকার চলছিল, স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজে, ওনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পুলিশ ওনার নিয়ন্ত্রণে উনি চলে,
যেখানে বিরোধী দল বিশেষ করে আইএসএফ যদি মার খেয়ে থানায় গেছে, সেই মার খাওয়া অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু যে মেরেছে তার বিরুদ্ধে এফআইআর নেয়নি। এই ঘটনাটা তো দীর্ঘদিন চলে আসছে, এটাই উনি অভ্যস্ত, এটাই করতে চাইছেন, যার কারণে এখন আইএসএফ এর ছেলেরা মার খেলেও উনি সেটাকে ঘুরিয়ে বলতে চাইছেন যেহেতু ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কমিশন নির্বাচন করছে, সেটাকে ওনার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, লুটপাট করতে পারেনি, গাজালাগ হচ্ছে, যার কারণে বলছে যে আমার ছেলেদের উপর অত্যাচার হয়েছে। প্রকৃতপক্ষে অত্যাচারটা ওনার লক্ষ্য হচ্ছে আইএসএফ এর উপরে। আমরা দেখেছি শওকত মোল্লা ভোটের যিনি প্রার্থী, তিনি বলছেন যে ভোটের আগে থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে তৃণমূল কর্মীদের, পুলিশের তরফ থেকে। তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এবং এই জন্য বার করে নিয়ে যাচ্ছে পুলিশ, এরকম অভিযোগ করছে। তো তুমি মিথ্যাভাবে ডবল ডবল ঢুকিয়ে দিলে, সন্ত্রাস করার জন্য, লুট করার জন্য, বাক্স লোপাট করার জন্য লোক দিলে সেটা নির্বাচন কমিশন সেটা দেখবে না? সেটা করেছে, সেটা ওনাদের মনে হচ্ছে যে ওনাদের বার করে দিয়েছে। তাহলে ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার লুট করতে পারেনি, মানে বাক্স পাল্টাতে পারেনি, তার কারণে এইসব কথাবার্তা বলছে। বিরোধীরা বলছে যে দেশ স্বাধীন হওয়ার পরে এত শান্তিপূর্ণ রক্তক্ষয়ীহীন নির্বাচন এই প্রথম হয়েছে, কিন্তু শাসক দলে যারা ছিল বর্তমানে তৃণমূল কংগ্রেস, তারা বলছে যে না। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস ভোট লুট করে যেতে, পঞ্চায়েত নির্বাচনে প্রচুর মানুষকে খুন করেছে, মাথা ফাটিয়েছে, হাত পা ভেঙেছে, নমিনেশন দিতে দেয়নি। ওরা ওই রকমই নির্বাচন করতে চেয়েছিল যে এই নির্বাচনেও মানুষকে বুথে যেতে দেবো না, এজেন্ট বসতে দেবো না, ভোট দিতে দেবো না, আমরা জিতবো লুট করে। সেটা নির্বাচন কমিশন করতে দেয়নি, যার কারণে গাত্র দেওয়া হচ্ছে, গা জ্বালা করছে, এই ধরনের নির্বাচন পছন্দ হচ্ছে না। আপনারা ইভিএম পাহারা দিতে পারবেন কি? ইভিএম পাহারা চলছে, তো দিতে পারবো আর না পারার কি, আমাদের লোকজন আছে সেখানে, সিসিটিভি ক্যামেরা বন্দি আছে, সবকিছু বাইরে স্ক্রিন দেওয়া হয়েছে, সেই স্ক্রিনে সব কন্টিনিউয়াসলি নজর রাখছে, দেখতে পাচ্ছে কিভাবে আছে না আছে। সুতরাং ইভিএম করার তো না করার কোনো মানে নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট যখন দিয়েছে তার ভোট গণনা করে আনার মতো সেই দায়িত্ব তারা নেবে। বহুদিন পরে দেখলাম যে রাজ্যে মানে মৃত্যুহীন নির্বাচন হয়েছে। আমি তো বলছি তৃণমূল কংগ্রেস লাশ চায়, লাশ নিয়ে রাজনীতি করা অভ্যস্ত মুখ্যমন্ত্রী নিজের, সেটা পারছে না বলে এটা এই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনটা তাদের পছন্দ হচ্ছে না। মানুষের রায় প্রতিফলিত হোক এই রাজ্য সরকার চায় না। এই যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে বিরোধীরা বলছে মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এরপরে হারা জেতাটা মানুষের ভোটে, মানুষের রায় 100 বার মেনে নেবো। আমরা যদি হেরেও যাই আমরা মাথা পেতে নেবো, জনগণের রায় কি আছে, সামান্য 19-20 হতেই পারে, একেবারে হাতের 5টা আঙুল সমান হয় না, একটু আধটু হয়তো কোথাও কোনো ডিস্টার্ব হলে হতে পারে, সেটা আমরা মেনে নিয়েই বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার শান্তিপূর্ণ অল ওভার হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে রায় দিয়েছে, সেই রায় যদি আমরা হেরেও যাই আমরা মাথা পেতে নেবো, ওদের মতো সেটা নিয়ে বেশি গন্ডগোলে যাওয়ার আমাদের মানসিকতা নেই। এই যে ভোটের আগে এনআই ঘুরছিল ভ্রমণে, বেশ কিছু তৃণমূলের আতঙ্ক। আমরা তো অনেক আগে থেকে বলছি যে এনআইএ দেওয়া হোক। এই যে ওইদুল চালতে পেরে অ্যারেস্ট হলো এনআইএর হাতে, তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াসলি মানে যারা বোম বাঁধে, যারা বোম সাপ্লাই করে, শওকত মোল্লা তাদেরকে এখানে রিক্রুট করেছে, এবং উনি বলে দিচ্ছেন বক্তৃতার মধ্য দিয়ে যে আইএসএফ এর ঘরে ঘরে বোম আছে, বোম পৌঁছে গেছে। উনি অ্যাকচুয়ালি মাল ম্যাটেরিয়ালস রেডি করে আইএসএফ এর ঘরে পৌঁছে দিয়ে অ্যারেস্ট করানোর জন্য যে চক্রটাকে তৈরি করেছিলেন, সেটা হাতে কলমে ধরা পড়েছে। পোলেরহাট 1 চালতে পেরে অনেক জায়গায় ধরা পড়েছে, আমরা ধরে ফেলি এবং প্রশাসনকে দিয়ে তাদেরকে তুলিয়ে দেওয়া হয়। এবং ওইদুল যে মেন এখানে বোম বাঁধার জন্য হাড়োয়া থেকে লোকজন এনে 2জন মনে হয় মারাও গেছে, ও নিজেও আহত অবস্থায় ছিল, মানে অনেকদিন আত্মগোপনে ছিল, সে আবারও সন্ত্রাস করার জন্য এলাকায় ঢুকেছিল। এলাকার গ্রামবাসী তাকে মানে সরাসরি মানে পুলিশের হাতে তুলে দেয়। তো প্রকৃতপক্ষে সন্ত্রাস করে, বোমা সাপ্লাই করে, আবার বক্তৃতার মধ্য দিয়ে বলছে যে বিরোধী দল আইএসএফ এসব করছে, নিজেরা সেই কর্মকাণ্ড পরিচালনা করছে, আবার বিরোধীদের ঘাড়ে সেটা চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছে। এই প্রবণতা এদের প্রথম থেকে আছে, এই অভ্যাস এরা মানে প্র্যাকটিস করেছে এবং সেইভাবে করতে চেয়েছিল, সেটা করতে পারেনি, সেই কারণে ওদের এখন কষ্ট যন্ত্রণা বেড়ে গেছে।